পুরুষের কাছে নারীরা কেন অবহেলা পেয়ে থাকে এই বিষয়ে কি আপনারা জানেন? আমি বলছি আমার কিছু অভিজ্ঞতায় থেকে। একটা নারী শেষ অবধি অপেক্ষা করে তার প্রিয় মানুষটি তাকে বুঝবে, তাকে ভালোবাসবে, তার কথাগুলো সে বুঝতে পারবে, তার চোখের ভাষাটা সে বুঝতে পারবে, তার আবেগগুলা সে বুঝতে পারবে, তার কষ্টগুলা সে বুঝতে পারবে। এই অপেক্ষায় একটি নারীর সারাটা জীবন চলে যায় মায়ার জগতে পড়ে। তো একটা পুরুষ যখন 20 বছর তখন অবধিও কিন্তু সে মা বাবার দায়িত্বে থাকে। যখন আরেকটু বড় হয় 25 থেকে 27 বছর বিয়ে করে, তখনও বিয়ের 5-7 বছর বোঝে না তার যে সে আর আগের মতন নেই, সে এখন পরিবর্তন হচ্ছে, সে আগের মতন ছেলে নেই, এখন সে পুরুষে রূপান্তরী হচ্ছে। তার একটা নারীর দায়িত্ব তার কাঁধে রয়েছে, তার সংসারের অনেক বড় একটি দায়িত্ব তার কাঁধে রয়েছে। সেটা বুঝতে একটা পুরুষের অনেকটা বছর লেগে যায়। তো আরেকটি নারী যে একটি গাছে থেকে আরেকটি গাছে এসেছে, বলতে গেলে একটি পরিবার থেকে আরেকটি পরিবারের শিকড়টা লাগিয়েছে। তো সেই শিকড়টা মিশ হতে একটু সময় লাগে, কিন্তু সেটা পুরুষটা বোঝে না। সেই নারীটাকে অবহেলা করে, অপমান করে। কিন্তু একটা নারী মনে করে যে আমাকে এখানে নিজেকে মানিয়ে নিতে হবে, নিজেকে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে, নিজের মতো নিজে চললে হবে না, সবার সাথে নিজেকে চালাতে হবে। এর কারণে কথা আছে না, এক গাছের বাকলা আর এক গাছে লাগে না। তো তারপরও নারীটা সেই গাছটার মধ্যে নিজেকে জড়িয়ে নিতে চায় যে না, আমি এখানেই আছি, এখানে আমার চিরস্থায়ী থাকতে হবে, চিরকাল থাকতে হবে। নারীটা এটা ভাবে, কিন্তু একটা পুরুষ সেটা বোঝেই না। কারণ তার সংসারের দায়িত্ব পালন করতে করতে সে নারীটার কথাই ভুলে যায় যে হাজারটা কষ্ট করে, হাজারটা স্বপ্ন নিয়ে তার পরিবারে এসেছে, অনেকটা মায়ায় পড়ে। তো এই জিনিসগুলা সে পুরুষগুলো বোঝে না, কারণ নারীটাকে অনবরত অপমান অপদস্থ করেই যায়। কারণ তার বোঝটা যদি বুঝতো তাহলে কোনো নারী সংসার জীবনে চোখে জল ফেলতো না। একটা পুরুষ যদি বোঝার মতন বুঝতো, কারণ তার জীবনে শুধু দায়িত্বটাই পালন করে যায়, কিন্তু নারীটাকে বুঝতে পারে না যে নারীটা আরেকটা গাছে থেকে এই গাছের শিকড় হয়ে এসেছে।